আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে পঞ্চম শ্রেণীর গণিত বইয়ে ৭৫ পাতার যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো করে দেখাবো। তো তোমরা সবাই ৭৫ পৃষ্ঠা বের করো। দেখো ২ নম্বরে আছে ২.13 গুণ ৬ গুণটি ব্যাখ্যা করি। দেখো এখানে যে গুণটি দেওয়া আছে গুণটি ব্যাখ্যা করতে হবে। যদি ব্যাখ্যা করতে বলে তাহলে নিয়মটা একটু আলাদা। ঠিক এইভাবেই তোমাকে করতে হবে। এইভাবে তোমরা কিভাবে করবা? দেখো প্রথমে এখানে অঙ্কটি তুলে নেওয়া হয়েছে। তারপরের লাইনটা হচ্ছে দেখো এই দশমিক প্রথম যে সংখ্যাটা আছে ২.13 এখানে লেখা হয়েছে ২.13 হলো এখানে যে খালি ঘর এই খালি ঘরে তোমরা কত লিখবা? ২.13 দশমিক বাদ দিলে কত হয়? দশমিক যদি না থাকতো তাহলে সংখ্যাটা কত হতো? ২১৩ হতো। এখানে লিখবা হচ্ছে ২১৩ 213টি ২.13 হলো 213টি 0.01। তো 0.01 কিভাবে হলো? দেখো এখানে দশমিকের পরে কয়টা সংখ্যা আছে? দুইটা সংখ্যা আছে, এই জন্য দশমিকের পর এখানে দুইটা সংখ্যায় নিতে হবে। আর দশমিকের আগে একটা শূন্য দিতে হয়, এই জন্য লিখতে হবে 0.01। তারপরটা দেখো 2.13 গুণ 6 হলো। এখন এই পুরো অঙ্কটাই কিন্তু এখানে তোলা হয়েছে। এবার এই দুইটা খালি ঘর কিভাবে তোমরা পূরণ করবা? দেখো প্রথমে আমরা 213 পেয়েছি, তাই লিখবো হচ্ছে 213। হ্যাঁ, এই 213 এখানে লিখবা, আর এর পাশে যে 6 আছে সেই 6টা এখানে লিখবা। আর এখানে আমরা যেটা পেয়েছি এইটাই কিন্তু এখানে লিখে দিতে হবে। তারপরে দেখো ফের এই অঙ্কটা এখানে তুলে নেওয়া হয়েছে, সম্পূর্ণ অঙ্কটা কি তুলে নেওয়া হয়েছে। এবার এখানে গুণ করব, গুণ করে ফেলে। দেখো 6 আর 3 গুণ করো, 3 6 18, 18 8, হাতে থাকবে 1। 6 সাথে 1 গুণ করলে 6কে 6, আর হাতের 1 যোগ করলে হবে 7, 6 দুখানি 12। এবার এখানে আমাদের দশমিক বসাতে হবে। দশমিক বসাবো, এখানে খেয়াল করো। দেখো এখানে কয়টা সংখ্যার আগে দশমিক আছে? দুইটা সংখ্যার আগে দশমিক আছে। এখানে আমরা দুইটা সংখ্যার আগে দশমিক দিয়ে দেব। ঠিক এখানে যে 12.78, এটাই কিন্তু উত্তর। যদি ব্যাখ্যা করতে বলে তাহলে তোমাকে এইভাবে করতে হবে। আর যদি ব্যাখ্যা করতে না বলে তাহলে দেখো এখানে যেভাবে গুণটা করে দেওয়া আছে এভাবে গুণটা করলেই কিন্তু হয়ে যাচ্ছে। তো 5 নম্বরে কি লেখা আছে দেখো, গুণ করি। তো গুণ যদি করতে বলে তাহলে এখানে মোট 12টি গুণ আছে। তো এই গুণগুলো আমরা খাতায় করব। দেখো 1 নম্বরে আছে 3.4 গুণ 7। এই গুণগুলোও কিন্তু খুবই সহজ, শুধু তোমাদের একটু বুঝতে হবে। আমরা আগে যেভাবে গুণ করেছি এটাও সেভাবে গুণ করব। এখানে শুধু একটা বিষয়কে দশমিকটা আমাদের বসাতে হবে। হ্যাঁ, যদি তুমি মনোযোগ দাও তাহলে দশমিকটা বসানো তোমার কাছে খুব সহজ মনে হবে। ঠিক আছে? তো প্রথমে এই গুণটা করার জন্য 7 দিয়ে 4কে গুণ করতে হবে। তো 7 আর 4 গুণ করলে কত হয়? 4 7 28, 2 দেওয়া 60, 28, 28-এর 8 বসাবো, হাতে থাকবে 2। এখানে যে 2 আছে 2টা হাতে থাকবে। এবার 7 দিয়ে 3কে গুণ করো, 3 7 21, 21 আর 2 যোগ করলে কত হয়? 23 হয়। 23 লেখার পর এবার দশমিক বসাবো। দেখো কয়টা সংখ্যার আগে দশমিক আছে? এখানে 4-এর আগে দশমিক, তার মানে একটা সংখ্যার আগে দশমিক আছে। এই জন্য এখানে আমরা এই ডান দিক থেকে একটা সংখ্যার আগে দশমিক দিব। 8-এর আগে দশমিক দিলেই উত্তরটা হয়ে যাচ্ছে। তাহলে উত্তর হবে 23.8। তবে 2 নম্বরটা খেয়াল করো। দেখো 2 নম্বরে 8 দিয়ে 7কে গুণ করো। তো 7 8টা কত হয়? 7 8টা 56, 5 10 6 56, 56-র 6 বসবে, হাতে থাকবে 5। এবার 8 দিয়ে 6কে গুণ করো। 6 8টা 48, 48 আর 5 যোগ করো, 48 49 50 51 52 53। এখানে 53 লিখে দাও। এবার দশমিক বসবে একটা সংখ্যার আগে, 7-এর আগে দশমিক দিয়ে একটা সংখ্যার আগে দশমিক দিয়ে দাও। তো 6-এর আগে দশমিক দিয়ে দাও, তাহলে উত্তরটা হয়ে যাবে। তারপর 3 নাম্বারটা খেয়াল করো। প্রথমে 4 দিয়ে 6কে গুণ করব। 4 ছক 24, 24-এর 4, হাতে থাকবে 2, 4 7 28, 28 আর 2 30। এখানেও একটা সংখ্যার আগে দশমিক হবে। এখানে 6-এর আগে দশমিক, তাই এখানে একটা সংখ্যার আগে দশমিক হবে। তার মানে 4-এর আগে দশমিক দিলে উত্তরটা হয়ে যাচ্ছে। এবার 4 নম্বরে 9 দিয়ে 5কে গুণ করো। 5 নাম 45, 45-এর 5, হাতে থাকবে 4। এবার 9 দিয়ে 8কে গুণ করো। 8 নাম 72, 72 আর 4 যোগ করলে কত হয়? 76 হয়। 7 10 6 76।
এবার তোমরাই বলো দশমিক কোন সংখ্যার আগে বসাবো। দেখো এখানে 5-এর আগে দশমিক, তার মানে একটা সংখ্যার আগে, এখানেও একটা সংখ্যার আগে দশমিক হবে। ঠিক আছে, এবার 5 নম্বর দেখো, প্রথমে 8 দিয়ে 3কে গুণ করো, 3 8টা 24, 24-এর 4, হাতে থাকবে 2, 8 দিয়ে 2কে গুণ করো, 8 দুখানি 16, 16 আর 2 হচ্ছে 18, 18-র 8 হবে, কারণ এখানে এখনো একটা সংখ্যা আছে, এই জন্য 18-র 8, হাতে থাকবে 1। এবার 8 অক্ষে 8 আর হাতের 1 হচ্ছে 9, কত হচ্ছে 984। এবার দশমিক বসাবা, তো দশমিক কয়টা সংখ্যার আগে আছে দেখো 1 2, দুইটা সংখ্যার আগে দশমিক আছে, তাই আমরা এখানে দুইটা সংখ্যার আগে দশমিক দেব 1 2। দেখুন 8-এর আগে দশমিক বসাই দিলে উত্তরটা হয়ে যাচ্ছে। এবার 6 নম্বর খেয়াল করো, প্রথমে 9 দিয়ে 2কে গুণ করো, 9 দুখানি 18, 18-র 8, হাতে থাকবে কত, হাতে থাকবে 1। এবার 9 আর 5 গুণ করলে 5 নাম 45 আর হাতের 1 46, 46-এর 6 বসাবো, কারণ এখানে এখনো 3 আছে। এবার 9 দিয়ে 3কে গুণ করলে 3 নাম 27 আর হাতে কত ছিল 46, 6 মানে হাতে 4 ছিল, 27 আর 4 হচ্ছে 31, যোগ করলে হবে 31। এবার দশমিক বসাতে হবে, কয়টা সংখ্যার আগে দশমিক বসবে দেখো, দুইটা সংখ্যার আগে দশমিক আছে, এখানেও দুইটা সংখ্যার আগে দশমিক বসাবো 1 2, মানে এখানে দশমিক দিলে হয়ে যাচ্ছে। এবার 7 নাম্বারটা, 3 আর 8 গুণ করলে 3 8 24, 24-এর 4, হাতে থাকে 2। এবার 3 আর 1 গুণ করো, 3 অক্ষে 3 আর 2 হচ্ছে 5, এবার হাতে থাকবে না, তারপর 3 4 12। দশমিক বসাবো কয়টা সংখ্যার আগে দেখো 1 2, দুইটা সংখ্যার আগে, এখানে আমরা দুইটা সংখ্যার আগে দশমিক দিয়ে দেবো। এবার 8 নম্বরটা দেখো, 4 আর 6 গুণ করো, 4 6 24-এর 4, হাতে থাকবে 2, 4 দুখানি 8 আর 2 হচ্ছে 10, 10-এর 0, হাতে থাকবে 1। এবার 4 5 20 আর 1 হচ্ছে 21, এখানেও দুইটা সংখ্যার আগে দশমিক আছে, তাই এখানেও দুইটা সংখ্যার আগে দশমিক দিয়ে দেবো। তারপরটা দেখো, প্রথমে 3 দিয়ে 2কে গুণ করো, 3 দুখানি 6, ফের 3 অক্ষে 3, 3 দুখানি 6, 3 0 0। এবার দশমিক বসাবে কয়টা সংখ্যার আগে দেখো 1 2 3, তিনটা সংখ্যার আগে দশমিক আছে, এখানেও তিনটে সংখ্যার আগেই দিব 1 2 3, এই তিনটে সংখ্যার আগে দশমিক দিয়ে দিব। এবার 10 নম্বর দেখো, প্রথমে 8 দিয়ে 7কে গুণ করো, 7 8টা 56, 56 6, হাতে থাকে 5, 8 আর 3 গুণ করলে 3 8টা 24, 24 25 26 27 28 29, 29-এর 9, হাতে থাকে 2। এবার 8 আর 0 গুণ করলে 0, আর আমাদের এখানে বসবে হচ্ছে হাতের 2, যেহেতু 8-এর সাথে 0 গুণ করলে 0 হয়, 0-এর সাথে সে হাতের 2 যোগ করলে 2 হয়, এই জন্য 2 বসায় দিতে হবে। এবার 4 8টা 32। এবার দশমিক বসাবো কয়টা সংখ্যার আগে দেখো, তিনটা সংখ্যার আগে দশমিক বসাতে হবে, এখানেও তিনটা সংখ্যার আগে দশমিক বসায় দাও। এবার 11 নম্বরটা দেখো, 8 দিয়ে 5-এ গুণ করো, 5 8 40, 40-এর 0, হাতে থাকবে 4, 8 অক্ষে 8 আর 4 যোগ করলে 12 হয়, 12 2, হাতে 1, 8 দুখানি 16, 16 আর হাতের 1 17, 7 হাতে 1। এবার 3 8 24 আর হাতের 1 হচ্ছে 25। দেখো এখানে দশমিক আছে তিনটে সংখ্যার আগে, এখানেও তিনটে সংখ্যার আগে দশমিক দিয়ে দাও 1 2 3, এখানে দিলে উত্তরটা হয়ে যাবে। তারপরে 12 নম্বর দেখো, 8 আর 4 গুণ করো, 4 8 32-এর 2, হাতে থাকে 3, 8-এর সাথে 0 গুণ করলে 0 হয়, কিন্তু হাতের 3 এখানে বসায় দাও। এবার 8 দুখানে 16 6, হাতে 1, 7 8টা 56 আর 1 হচ্ছে 57। এখানে দশমিক বসাতে হবে কয়টা সংখ্যার আগে দেখো 1 2 3, তিনটার আগে, এখানে আমরা তিনটার আগে দশমিক বসায় দেবো 1 2 3। দেখো খুব সহজে আমরা কিন্তু 12টি অঙ্ক করে ফেললাম। তো এখন আমরা এই 6 নম্বর অঙ্কগুলো করব। এখানে লেখা আছে গুণ করে, দেখো এখানে 9টা গুণ অঙ্ক আছে, এখন এই 9টা গুণ অঙ্ক আমরা করব। দেখো প্রথম যে গুণটা আছে যে 2.3 গুণ 16, তো আমরা 2.3কে 16 দিয়ে গুণ করে ফেলি। ঠিক আমরা যেভাবে গুণ করি, 6 দিয়ে 3কে গুণ কর, দেখো 3 6 18-র 8, হাতে থাকবে 1, 6 দুখানে 12 আর 1 হচ্ছে 13। এবার 2 দিয়ে গুণ, এবার 1 দিয়ে গুণ করো, দেখো 1 দিয়ে 3কে গুণ করলে 3 অক্ষে 3, কোথায় বসাবো, এখানে বসাবো। আচ্ছা তোমরা চাইলে এখানে একটা শূন্য দিতে পারো, হ্যাঁ, যেহেতু আমরা দশকের ঘরে গুণ করবো তো এককের নিচে একটা শূন্য দিয়ে নিব, তাহলে সহজ হবে। তারপর 3 অক্ষে 3 আর 2 অক্ষে 2, এবার কি করবা যোগ করে ফেলো, দেখো এখানে 8 হবে, 3 3
যোগ করলে 6 হবে, 2 আর 1 3 হবে। এবার দশমিক বসাতে হবে। দশমিক কোথায় বসাবো? দেখো এখানে একটা সংখ্যার আগে দশমিক আছে, এখানে একটা সংখ্যার আগে দশমিক দিয়ে দাও, তাহলে উত্তরটা হয়ে যাবে। তারপর 2 নম্বরটা খেয়াল করো। 2 নম্বরে আছে 4.6 আর আছে 38। 38 দিয়ে 4.6কে গুণ করতে হবে। তো গুণ করে ফেলো। 8 দিয়ে 6কে গুণ করো। 6 8 48 8, হাতে 4 থাকবে। এবার 4 8 32, 32 আর 4 যোগ করলে 36। এখানে 36 বসায় দাও। এবার 3 দিয়ে যখন গুণ করবো তখন এককের নিচে 0 দিয়ে নিলাম। 3 6, এবার 3 দিয়ে 6কে গুণ করো। 3 6 18 8, হাতে থাকে 1, 3 4 12 আর 1 হচ্ছে 13। এবার যোগ করে দাও। তো 8 6 8 14 4, হাতে থাকবে 1, 1 আর 3 4, 4 আর 3 7 আর 1 বসায় দাও। এবার দশমিক বসাতে হবে। কয়টা সংখ্যার আগে? দেখো এখানে একটা সংখ্যার আগে দশমিক আছে, এখানে আমরা একটা সংখ্যার আগে দশমিক দিয়ে দেব। 3 নম্বর আছে 7.6 আর নিচে হবে 45। গুণ করে ফেলো। 5 দিয়ে 6কে গুণ করো। 5 6 30 0, হাতে থাকবে 3, 5 7 35 আর 3 যোগ করলে হবে 38। 4 দিয়ে যখন গুণ করবো আগে একটা 0 বসায় নাও। 4 6 24 4, হাতে 2, 4 7 28 আর 2 হচ্ছে 30। এবার যোগ করে ফেলো। 0 8 4 12 2, হাতে 1, 1 আর 3 4 আর এই 3 বসায় দাও। এবার দশমিক আছে কয়টা সংখ্যার আগে? একটা সংখ্যার আগে, এখানে একটা সংখ্যার আগে দশমিক দিয়ে দাও, তাহলে উত্তর হয়ে যাবে। এবার 4 নম্বরটা খেয়াল করো। 4 নম্বরে আছে 16.7 গুণ 52। প্রথমে 2 দিয়ে 7কে গুণ করো। 7 দুখানে 14, 4 হাতে 1, 6 দুখানে 12 আর 1 হচ্ছে 13, 13 3 হাতে 1, 2 অক্ষে 2 আর 1 হচ্ছে 3। এবার 5 দিয়ে যখন গুণ করবা তখন একটা 0 দিয়ে নিবা। 5 7 35 এর 5, হাতে থাকবে 3, 5 6 30 আর 3 যোগ করলে 33, 33 এর 3, হাতে থাকবে 3, 5 অক্ষে 5 আর 3 হচ্ছে 8। এবার যোগ করে ফেলো। দেখো 4 5 আর 3 8, 3 আর 3 6 8। এবার দশমিক বসাবা। দেখো এখানে 7-এর আগে দশমিক, মানে একটা সংখ্যার আগে দশমিক, এখানে একটা সংখ্যার আগে দশমিক বসায় দাও। তারপরে 5 নম্বর দেখো। 5 নম্বরে আছে 24.5 আর নিচে হচ্ছে 26। গুণ করে ফেলো। 6 দিয়ে 5কে গুণ করো। 5 6 30 0, হাতে 3, 4 6 24 আর 3 যোগ করলে 27, 27 7, হাতে থাকবে 2, 6 দুখানে 12 আর 2 হচ্ছে 14। 2 দিয়ে গুণ করলে এককের নিচে 0 দাও। 5 দুখানে 10 0, হাতে 1, 4 দুখানে 8 আর 1 9 আর 2 দুখানে 4। এবার যোগ করে ফেলো। দেখো 0 7 9 আর 4 13, 3 হাতে 1, 1 আর 4 5 আর 1 6। এখানে দেখো একটা সংখ্যার আগে দশমিক, এখানে আমরা একটা সংখ্যার আগে দশমিক দিয়ে দেবো। এবার 7 নম্বরটা খেয়াল করো। 7 নম্বরে আছে 6.74 আর নিচে হবে 28। গুণ করে ফেলো। তো প্রথমে 8 দিয়ে 7কে গুণ করো। 7 8 56, 56 6, হাতে থাকবে 5, 4 8 32 আর 5 যোগ করলে হচ্ছে 37, 37 এর 7, হাতে থাকবে কত? হাতে থাকবে 3, 6 8 48 আর 3 49 50 51, 51 বসায় দাও। এবার 2 দিয়ে যখন গুণ করবো তখন এককের নিচে 0 দিব। এবার 2 দিয়ে 7কে গুণ করো। 7 দুখানে 14, 4 হাতে 1, 4 দুখানে 8 আর 1 9 আর 6 দুখানে 12। এবার যোগ করে ফেলো। দেখো 6 7 আর 4 যোগ করলে 11, 1 হাতে 1, সে 1 9 সাথে যোগ করলে 10, 10 আর 1 11, 11 1 হাতে 1, সে 1 2 সাথে যোগ করলে 3, 3 আর 5 8 আর 1 বসায় দাও। এখানে দেখো 2টা সংখ্যার আগে দশমিক আছে, এখানে আমরা 2টা সংখ্যার আগে দশমিক দিয়ে দেবো। 8 নম্বরটা দেখো 8.08 আর নিচে হচ্ছে 63। গুণ করে ফেলো। দেখো প্রথমে 3 দিয়ে 8কে গুণ করো। 3 8 24, 24 এর 4, হাতে থাকবে 2, 3 এর সাথে 0 গুণ করলে 0 হয়। তো 3 এর সাথে 0 গুণ করলে 0 হয়, কিন্তু হাতের 2 এখানে বসায় দাও। হাতের 2 এখানে বসায় দিতে হবে। তারপর 3 4 12। এবার 6 দিয়ে গুণ করলে আমরা এককের নিচে একটা 0 দিয়ে নিব। এবার 6 8 48 এর 8, হাতে থাকবে 4, 6 সাথে 0 গুণ করলে 0 হয়, এখানে হাতের 4 বসায় দিলেই হয়ে যাচ্ছে। এবার 4 6 24। এবার যোগ করে ফেলো। দেখো 0 আর 4 যোগ করলে 4 হয়, 8 আর 2 10 0, হাতে 1, 1 আর 4 5 আর 2 7,
4 আর 1 5, এখানে 2 নামায় দাও। দেখো দুইটা সংখ্যার আগে দশমিক আছে, এখানে দুইটা সংখ্যার আগে দশমিক দিয়ে দাও, তাহলে উত্তরটা হয়ে যাচ্ছে। সর্বশেষ যেটা আছে 5.25 আর নিচে আছে 2, এবার গুণ করে দাও। দেখো 5 দুখানে 10-এর শূন্য, হাতে 1, 2 দুখানে 4 আর 1 5, 5 দুখানে 10। এখানে আমাদের দুইটা সংখ্যার আগে দশমিক, এখানে দুইটা সংখ্যার আগে দশমিক দিয়ে দাও। তো আশা করি তোমরা এই গুণ অঙ্কগুলো খুব ভালোভাবে বুঝতে পেরেছো। তো আজকের মতো ক্লাসটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।